দীর্ঘ ৩.৫ মাস পর রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু। বিশ্ববিদ্যালয় জুড়ে দেখা গেছে প্রাণ চাঞ্চল্য। গত ১০ বছরে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস এতদিন বন্ধ ছিল না। ২ জুন গ্রীষ্মকালীন ছুটি ও ঈদুল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ছুটি দেওয়া হয়। এরপর নানা ঘটনা পেরিয়ে দীর্ঘ ১১২ দিন পর বিশ্ববিদ্যালয়ের ক্লাস খুলল। সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ বাদে সকল বর্ষের ক্লাস রোববার শুরু হবে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেন। ৭ জুলাই থেকে তারা ক্লাস পরীক্ষা বর্জন করেন। ফলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস আর শুরু হয়নি। এর মধ্যে কোটা আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়। কোটা থেকে শিক্ষার্থীদের আন্দোলন গণ অভ্যুত্থানে রূপ নেয়। ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হন এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। সরকার পতনের পর ১০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম মাকসুদ কামাল পদত্যাগ করেন। ২৭ আগস্ট উপাচার্য হিসেবে নিয়োগ পান উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। বিশ্ববিদ্যালয় খোলার দিনে অনেকেই ক্ষুব্ধ। ফজলুল হক হলে তোফাজ্জল হোসেন নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গণপিটুনিতে নির্মমভাবে হত্যার বিষয়টি নিয়ে দীর্ঘ ৩ মাস পরে আমাদের ক্লাস শুরু হয়েছে। আমাদের সবাই সেশনটা পিছিয়ে যাচ্ছিল। আমাদের পড়াশোনায় খুবই অগ্রগতি প্রায় থেমে গেছিল বলা চলে। তো এটা খুবই সময় উপযোগী একটা উদ্যোগ। আমাদের ক্লাসটা খুবই জরুরি। আর যদি অপ্রীতিকর ঘটনার ব্যাপারে বলি, এখানে আমার সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে কারো জীবনের শঙ্কা না থাকা, কারো জীবনের উপরে কোনো ধরনের হুমকি না আসা। কারণ একটা মানুষের জীবন হচ্ছে ঈশ্বর প্রদত্ত একটা সবচেয়ে বড় সম্পদ, এবং এটা হচ্ছে একটা শুধু মানুষ নয়, একটা প্রাণীর প্রাণও হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। প্রাণ শেষ করে দেওয়া বা প্রাণের উপর কোনো বিপত্তিকর কোনো একটা আশঙ্কা তৈরি করা, এটা আসলে কোনো সময় ভালো মানুষের কাজ হতে পারে না। সরকার এদিকে সজাগ দৃষ্টি রাখবে এবং আমি মনে করি সরকারের খুবই স্ট্রং একটা ভূমিকা রাখা উচিত। এখানে সরকারের পক্ষে কোনো দুর্বলতা আসলে এখানে আমরা আশা করি না, কারণ জনগণের প্রত্যাশা নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। আমি যদি উপদেষ্টা পরিষদের কথা বলি, তারা কিন্তু জনগণের প্রত্যাশা নিয়েই এখানে এসেছে। রাজনীতি এমন একটা বিষয় যেটা আসলে মানুষ কখনোই ছাড়া থাকতে পারে না। রাজনীতি খুবই আমরা জন্মগতভাবেই আমরা রাজনৈতিক জীব। আমরা যেরকম সামাজিক, মানুষ কিন্তু রাজনৈতিক জীব। তো সবাইকেই রাজনীতি সচেতন হওয়া উচিত। কিন্তু আমার কাছে মনে হয় না যে রাজনীতি সচেতন হওয়া মানে রাজনীতি করতে হবে আমাকে। তো ক্যাম্পাস সর্বোপরি একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে শিক্ষার পরিবেশ থাকাটা খুবই জরুরি। এখন আমরা বিগত বছরগুলোতে যেটা দেখেছি যে অনেক রাজনৈতিক, বা সেটা আদৌ রাজনৈতিক কিনা আমি জানি না, তবে রাজনৈতিক নামে বলা হয়েছে, তো রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে। এটা আমি সবসময় দেখেছি, বা সবসময় হয়েছে তা বলবো না, তবে হয়েছে। তো শিক্ষার পরিবেশ নষ্ট হয়, এ ধরনের কোনো রাজনৈতিক চর্চা আমি মনে করি না ক্যাম্পাসে দরকার আছে। কিন্তু ছাত্রদের ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য, দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য তাদের ছাত্র সংগঠন থাকা দরকার। পুরো ক্যাম্পাসের সকলেই অত্যন্ত মর্মাহত। এই ধরনের অপ্রীতিকর ঘটনা বলেন কিংবা এই ধরনের অপকর্ম, এগুলো আমরা আমাদের ক্যাম্পাসে মোটেও আশা করি না। বাট আমরা আমাদের পক্ষ থেকে একটাই দাবি জানাবো যে যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত এবং আমাদের ক্যাম্পাসের এবং আমাদের যারা এইভাবে মানহানি করার চেষ্টা করছে, তাদের যাতে যথাযথ ব্যবস্থা হয়, তাদের যাতে সর্বোচ্চ শাস্তিটুকু আমরা কামনা করি। ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিটা আসলে যেটা আমাদের যখন আন্দোলন হচ্ছিল তখনই ছিল যে লেজুর ভিত্তিক যে রাজনীতিটা হয়, সেটা আমার মনে হয় চিরতরে বন্ধ করে দেওয়া উচিত। এবং সাথে ডাকসু বা আমাদের ছাত্র সংসদ ভিত্তিক যেই রাজনীতিটা, সেটা পুনরায় চালু করা উচিত।